ভগবানের সর্বমোট মহিষী সংখ্যা ছিল 16,108। আচ্ছা ভক্তগণ, এই প্রকার চিন্তা আসে না 16,108 সংখ্যাটাই বা কেন? 16,109 হতে পারত, 16,110 হতে পারত। এই 16,108 সংখ্যা তত্ত্বটি প্রকৃতপক্ষে কি? শোনো, বেদে 3টে কাণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর উপাসনা কাণ্ড। কর্মকাণ্ডতে ব্যক্ত করা আছে কর্মের দ্বারা কি করে ভগবত প্রাপ্তি করতে হয়, জ্ঞানকাণ্ড জ্ঞানের দ্বারা কি করে প্রাপ্ত করতে হয়, আর উপাসনা কাণ্ড উপ সমীপে আসনম কি করে ভগবানের নিকটে অবস্থান করা যায় সেটা উপাসনা কাণ্ডতে ব্যক্ত করেছেন মহামুনি বেদব্যাস। আর উপাসনা কাণ্ড সর্বশ্রেষ্ঠ। উপাসনা কাণ্ডেতে শ্লোক সংখ্যা আছে 16,100টি। তো ভগবানের এই 16,100 জন পত্নী আর কেউ না, উপাসনা কাণ্ডের এই 16,100টি শ্লোকই সাক্ষাৎ গোবিন্দের 16,100 জন পত্নী। আর বাকি রইল কজন? 8 জন। ভূমিরাপনলবায়ু খম মনো বুদ্ধিরেব চ অহংকারমিতি মে ভিন্না প্রকৃতিরষ্টধা। শ্রী ভগবানের যে প্রকৃতি, অষ্ট প্রকৃতি, তারাই অষ্টপাটরাণী। কে কে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চমহাভূত, মন, বুদ্ধি, অহংকার। এই 8 জনাই শ্রী ভগবানের অষ্টপ্রধান পাটরাণী। এটাই হলো 16,108 সংখ্যা তত্ত্ব। একদিন গোবিন্দ সকল মহিষীদেরকে ডেকে বললেন, তোমরা কে কিরকম পুত্র কন্যা চাও? তারা সকলে পূর্বে বিচার করেই ছিলেন। ভগবানকে বললেন, হে দ্বারকানাথ, আমরা সকলে 10 জন করে পুত্র আর 1 জন করে কন্যা চাই। ভগবান বললেন, তথাস্তু। দেখতে দেখতে গোবিন্দের ঘরে সেই 16,108 জন মহিষীর গর্ভে 10 জন করে পুত্র আর 1 জন করে কন্যার জন্ম হয়েছিল। রুক্মিণী দেবীর প্রথম পুত্র প্রদ্যুম্নের কথা তো শ্রবণ করলে। এছাড়াও 9 জন পুত্র ছিল, চারুদেষ্ণু, সুদেষ্ণু, সুচারু, চারুদেহ, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিচারু, চারু আর চারুমতি বলে ভগবানের একটি পরম সুন্দরী কন্যা ছিল রুক্মিণী দেবীর গর্ভে উৎপন্ন। দেবী সত্যভামার 10 পুত্রের নাম ছিল ভানু, শুভানু, শভানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহৎভানু, অতিভানু, শ্রীভানু, প্রতিভানু। দেবী জাম্ববতীর 10 পুত্রের নাম বললেন শাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রবীর, ক্রতু। সমগ্র দ্বারকার শুধুমাত্র ভগবানের ফ্যামিলি মেম্বারের সংখ্যা দাঁড়ালো 56 কোটি। কত দাঁড়ালো? জোরে করে বলো। 56 কোটি শুধু গোবিন্দের ঘরেতে। আমরা এখন ভাবে না অনেক পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। আজকে ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি সম্ভবত। শুধু 56 কোটি জনসংখ্যা গোবিন্দের ফ্যামিলিতে ছিল। শুধু 56 কোটি জন দ্বারকানাথের ঘরেতে বাস করত। তাহলে একবার গোবিন্দের ঐশ্বর্যের চিন্তা করো। 16,108 পত্নীর জন্য 16,108টি ভবন। ভবন মানে ছোট ছোট 10-12 রুম না। ভবন মানে তার মধ্যে শয়ন কক্ষ আছে, রন্ধনশালা আছে, বিশ্রামাগার আছে। আবার কখনো কখনো যদি গোবিন্দের প্রতি কোপ হতো, কোপ ভবন।
কোপ ভবনে গেলে পরে ভগবান বুঝে যেত যে পত্নী কোপ করেছে, রাগ করেছে। প্রিয়া যদি মানে করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে উষে হরে মোর মন।